আমার সামনে খাবার রয়েছে কিন্তু আমি আমি খেতে পাচ্ছি না। আমার সামনে চিকেন তন্দুরি রয়েছে, আমার সামনে রুমালি রুটি রয়েছে, আমার সামনে চিকেন রেজালা রয়েছে, আমার সামনে কাবাব রয়েছে, জুস রয়েছে, স্যালাড রয়েছে, কি নেই ভর্তি খাবার রয়েছে, কিন্তু আমি খেতে পারছি না কারণ আমার ছেলে জেলের মধ্যে, ওখানে কষ্ট পাচ্ছে। বুঝতে পেরেছো তুমি? ক্রিমিনালদের কষ্ট পাওয়াই উচিত। শাট আপ, শাট আপ, শাট আপ, জাস্ট শাট আপ। আর একটাও কথা বলবে না তুমি। 6 নম্বর বাড়ি না ওটিনি, পাঠিও না। তোমার ছেলে মেয়ে আর ফিরবে না। আর হ্যাঁ, প্রাইভেট টিউশন করে না তোমাদের পাশের পাড়ায়? কি 21/C, তাই না? কি হলো, করে না? কি বলছে? কি থ্রেট করছে? ড্রয়িং ম্যামের অ্যাড্রেস বলছে, প্রাইভেট টিচারের অ্যাড্রেস বলছে, বলছে লাট্টু আর পিকো নাকি ওখানে গেলে নাও ফিরতে পারে। ফোনটা আমাকে দাও। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কি শুরু করেছেন বলবেন? আপনি এভাবে থ্রেট করছেন কেন? হ্যাঁ, থ্রেট করছি। ভয় ঢুকিয়ে দেবো তোমাদের মনে, ভয়। আমার ভেকেশনের পর টিসি পেয়ে যাবে, বাচ্চা দুটোর পড়া শেষ, এবার ওদের ড্রয়িং ক্লাস করা শেষ হবে, প্রাইভেট টিউশন পড়া শেষ হবে, পুরো ঘিরে নেব তোমাদের, বলে রাখলাম। আপনি আপনি কি চাইছেন? 3টে প্রশ্নের উত্তর। কি প্রশ্ন? চোখের বাঁধন যখন বেঁধে দিয়েছিলে তখন আরাধ্যার কি হয়েছিল? চলো উত্তর দাও। প্রশ্ন নাম্বার 2, তুমি যেভাবে আমার হাতটা ধরেছিলে সেটা কোনো আনাড়ির হাত ধরা নয়, কোনো প্রশিক্ষণ প্রাপ্ত ফাইটারই এটা করতে পারে। কে তুমি? আর তুমি বলেছিলে তুমি কি কাজ করো আমি জানতে চাই কিনা, বারবার আমাকে প্রশ্ন করেছিলে, মনে পড়ছে? ফোনে বলেছিলে। বাংলায় একটা কথা বলে, আপনার মতন লোকেদের ছ্যাচড়া। মুখ সামলে কথা বলো। গলা তুলে কথা বলবেন না। আপনি লোক পাঠিয়েছিলেন আমার ব্যাগ চুরি করার জন্য। আপনি জানতে চান আমি কোথায় চাকরি করি, আপনি শুনতে চান আমি কোথায় চাকরি করি, আপনি শুনতে চান। কি হলো, মনে পড়ছে? কে তুমি? হু আর ইউ? কি তোমার পরিচয় বলো? আমি বলো, কি তোমার পরিচয়? আমি বলো কি তোমার আসল পরিচয়? বলো বলো বলো। আমি শিবপ্রসাদ গাঙ্গুলি, একজন বীমা কোম্পানির কমিশন এজেন্ট। আমার বিভিন্ন ক্লায়েন্টদেরকে আমি লাইফ প্ল্যান দিই, আবার নানা রকম পলিসি আছে যেগুলোকে বেচে আমি কখনো কখনো 2% কমিশন, আবার কখনো 1% কমিশন দিয়ে আমার সংসার চালাই। আমার সংসারে আমার স্ত্রী টটিনী গাঙ্গুলি আর 2টি সন্তান আছে। আমি থাকি একটা হাউজিং কমপ্লেক্সের 3rd ফ্লোরে। আপনার আর কিছু জানার আছে? এই শিবপ্রসাদ গাঙ্গুলি, আমার মাথায় একটা সন্দেহ হচ্ছে। কি? কিছু না, কিছু না। বাট বাচ্চাদের বাড়ি থেকে বের করো না। যদি না ফেরে, আমার বাচ্চাও তো ফেরেনি, সেও তো জেলখানায়। বের করো না। হ্যালো হ্যালো, কি বললো গো? লোকটা সন্তান সন্তান করে উন্মাদ হয়ে যাচ্ছে, নিজের হাতটা মেনে নিতে পারছে না। কি হলো? ওই দুষ্টু দাদুটা? হ্যাঁ বাবা, ওই দুষ্টু দাদুটা খুব দুষ্টুমি করছে, খুব দুষ্টুমি করছে। যাই হোক, তোমরা এসব নিয়ে ভেবো না, তোমরা খাবারটা খেয়ে নাও, ঠিক আছে? আমি আসছি। টটিনি ওদেরকে খাবারটা খাইয়ে তো আমি আসছি।
এবার আমার বাচ্চাদের দিকে তোমার নজর পড়েছে তো তুমি ভাবতে পারছো না কি হতে পারে। হ্যাঁ বল। কর্ণ চ্যাটার্জি ফোন করেছিল। কি বলছে? শিবপ্রসাদ গাঙ্গুলিকে হুমকি দিচ্ছে, টটিনি গাঙ্গুলিকে হুমকি দিচ্ছে। এই শোন, একদিন তুলে এনে দলাই মলাই করে দেন এখানে, হ্যাঁ 1 ঘন্টা হলেই হবে। সোজা হয়ে ঢুকবে আর স্ট্রেচারে করে বেরোবে। এসব করতে যাস না। আমি বলছি যে ও ডাউট হচ্ছে আমার পরিচয় নিয়ে। খুব ইন্টেলিজেন্ট লোক, বুদ্ধিমান। এই ধরনের লোক যদি ভালো কাজ করে তাহলে সমাজের উপকার হয়, আর এরা যদি খারাপ কাজ করে তাহলে সমাজ কলুষিত হয়, দূষিত হয়। ওরে ভাই, এসব ছাড়। এই লোকটা আমার পেছনে কিন্তু 24 ঘন্টার জন্য লোক লাগাবে। কি বলছিস কি তুই? আমি গেস করছি না, আমি শিওর এই লোকটা চীনে ঝুঁকের মতন আমার পেছনে পড়বে আমার পরিচয় জানার জন্য, যে আমি আদৌ সত্যি সত্যি বীমা কোম্পানির কমিশন এজেন্ট কিনা। তাহলে কি করতে হবে? সেটা তো তুই আমার থেকে ভালো করে জানিস। কাউকে আমাকে ফলো করতে দেখলে তাকে তুলে আনবি, দিয়ে ভালো করে দলাই মলাই করবি। আচ্ছা ঠিক আছে। শোন না, তো ডিনার হয়ে গেছে? কি ছিল ডিনারে? ওই ভিন্ডি ভাজা, আলুর চোখা আর ডাল। ছেলে মেয়েদের খেতে খুব কষ্ট হয় জানিস। মাঝে মাঝে না, মাঝে মাঝে নিজেকে খুব ছোট মনে হয়। এই শিবপ্রসাদ প্লিজ। না না ঠিক আছে, আমি রাখছি। কি করবি এখন? আপাতত বিছানা করবো। তুই পারিসও বটে। টিপিক্যাল শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। এই পত্নীনিষ্ঠ লোকেরাই কিন্তু ভদ্র হয়। রাখছি। তুই চিন্তা করিস না, ওই কর্ণ চ্যাটার্জির ফোড়েদের পেছনে আমার ফোড়ে লাগিয়ে দেব। কিরে, তোরা দুজন এখানে কেন? তোমার খাবার সার্ভ করে দিয়েছি। কি করেছিস? তোমার খাবার সার্ভ করে দিয়েছি। আমার জন্য খাবার সার্ভ করে দিয়েছিস? হ্যাঁ, আর তুমি এখানে মাম্মিকে হক করছো। আমাকেও হক করো। এই তো হক করে দিয়েছি, ঠিক আছে, অনেক আদর করে দিয়েছি। সবসময় শুধু মাম্মিকেই আদর করে। হিংসুটে কোথাকার, হ্যাঁ খুব হিংসে না? বেশ করে, তোর পা আমার বড় হয় বুঝলি? ঠিক আছে, আমার বড় হলে আমি আদর করব, তোমাকে আদর করতে দেব না। আদর করতে? এই তোর বড় হলে শাশুড়ি ঠাকুরন হব না তখন আমি? হোয়াট ইজ শাশুড়ি ঠাকুরন মাম্মি? বাবা তোকে অত বুঝতে হবে না, এবার চল। আমি লেবু কেটে দিয়েছি। পা, আমি লেবু কেটেছি। এই তোরা কি করেছিস? তুমি রোজ যা করো পা, আমি আর দি ভাই মিলে তোমার খাবার সার্ভ করে দিয়েছি। এসো 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 পা, এসো এসো এসো। এই দেখো, সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সাজিয়েছিস। বাহ, তোমার ভাগ্য কি ভালো বলো তো, তোমার ছেলে মেয়েরা নিজের হাতে তোমার খাবার বেড়ে দিয়েছে। বসো বসো বসো। না, হাত বাড়াবে না। কেন? পরশুরাম